পড়াতে এসেছেন, খবরদার আপনি জানাজা পড়াবেন না। কেননা এই লোকটার ব্যাপারে বলা হয়েছে মুনাফিক, চরিত্রহীন, বাজে, নোংরা। অতএব মুনাফিকের নামাজ আপনার মতো সাহাবী যেন না পড়ায়। ভালো করে শুনবেন। এবার শোনো, যদি 40টার ভিতরে এই উমারের নামটা থেকে যায়, কিয়ামতের দিন উমারকে লাঞ্ছিত করা হবে, উমার বেইজ্জত হবে। আর বেইজ্জত হতে গেলে আমি সেদিন অপমান হয়ে যাব, জাহান্নাম খানাতে যেতে হবে। একজন বিদ্বান সাহাবী যার কথাটা নবীজি বলেছেন যে তুমি জানাতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে যার ঘোষণাটা জান্নাতের সুসংবাদটা দেওয়া হয়েছে, অথচ এই মানুষটা জানতে চাইছেন যে একটা যদি এরকমটা থেকে থাকে যে আমরা কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। হাইরে মানুষ, আপনি মোর পিছনে যারা আছেন, সামনে তো অনেক জায়গা আছে গো, অনেক জায়গা। সন্ধ্যাতে একবার দেখানো হচ্ছে আল্লাহর জান্নাত। এরে ব্যক্তি, তুমি কান খুলে শোনো, আল্লাহকে তুমি ইবাদতে খুশি করতে পেরেছো, কাজেই আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আছে। এই যে যা জেনে রাখো, যাবে জি এমন টেনশন হয়ে যাবে, তাহলে মরলেই আমি আর আপনি টের পেয়ে যাব যে আমরা কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, কোন জায়গাতে দাঁড়িয়েছিলাম। একটু ভাবুন। বলছেন আবার যখন সে বাম দিকে তাকাবে, তখন ওই পূর্বে পাঠানো আমল ব্যতীত আর কিছুই দেখতে পাবে না। নবীজি বলছেন যারা যারা খাবেন খেয়ে আসেন, কিছুক্ষণের মধ্যেই ডেলিগেট বন্ধ হয়ে যাবে। যান, যাদের খিদা পেয়ে আছে আপনারা গিয়ে খেয়ে আসতে পারেন। ভাইজান, আমি আপনাকে কি বলছি, এখনো সময় আছে, কিন্তু সময়টাকে কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হেয়ার স্টাইলে থাকতে হবে। আর কি করতে হবে জানো? এবার বন্ধ করে দিতে হবে। আর শেষের দল এটা যখন পুরো চাপে চলে আসলো, আপনাকে বাস্তব কথা বলছি, চাপে যখন চলে আসলো তো বলছে যে মাওলানা, চোখ দিয়ে আমার সেই দিন আমি রুমের ভিতরে যদি অবস্থা হয়ে থাকে, তাহলে চাকরি আপনাকে ছেড়ে দিতে হবে। ভালো করে শুনবেন, ঘটনা বাস্তব। উনি বললেন, মাওলানা, যদি আমাকে চাকরি ছাড়তে হয়, যদি আমাকে রিটায়ার হয়ে যাওয়ার পরে আল্লাহর কসম খেয়ে বলছে, আমি চাকরিকে ত্যাগ করে দিলাম, চাকরি আর করতে আমি যাব না, আমি সিগনেচার করে চলে এসেছি। এবার যখন চাকরি ছেড়ে দিল, বলছেন মাওলানা, আপনার কথা মতো যে আমি কথাটাকে পালন কখন করবে, কত টাকার মালিক আমি আর আপনি, যে আমি ঠাট ফাট করে বড়াই করে চলছি। আল্লাহ তাআলা কি বললেন কোরআনের ভিতরে? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ইবনে বাসির থেকে হাদিসটি বর্ণিত। উনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির মুখ থেকে বলতে শুনেছি। আল্লাহ পাকের রাসূল হাদিসটা বর্ণনা দিচ্ছেন। কি বর্ণনা দিচ্ছেন? ওই আগুনের জুতা দুটো পরিয়ে দেওয়ার কারণে মা বোনেরা যেমন ভাত রান্না করে, ওই ভাতের পানিটা আপনার জন্য কেমন টকবক টকবক করে ফুটতে থাকে, কেমন আওয়াজ করে, কেমন গড়গড় করে আওয়াজ হয়। আল্লাহ পাকের রাসূল বলছেন যে কিয়ামতের দিন সব আর কাউকে দেওয়া হয় নাই, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে সবচাইতে যদি নিম্ন শ্রেণীর আযাব হয়ে থাকে, তাহলে ওটাই আযাব যে পায়ে জুতো পরিয়ে দেওয়ার বিনিময়ে তার মাথার মগজটা টকবক করে ফুটতে থাকবে। এর মুসলমান চিন্তা করে দেখুন তো, আজ মসজিদে আযাব, জাহান্নাম খানাতে যেতে হবে। ভাইজান, অত সহজ নয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, উনি বলছেন, মা রাসূলুল্লাহ হলো এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা বলতে পারবো না। নবীজি বলছেন, তাহলে শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক রাসূল বলছেন, কালা হাজা হাজারুন, এটা একটা পাথর। ওরে বেলডাঙ্গি গ্রামের মানুষেরা
করা হয়েছিল। নবীজি বলছেন 70 বছর পরে ওই জাহান্নামের তলায় জাহান্নামের গর্তে গিয়ে পড়েছে। তাই তোমরা এটা একটা পাথরের আওয়াজ শুনতে পেয়েছো। একবার বলুন সহজ হিসাবটা কি? আপনি দৈনিক এই দোয়াটাকে অন্তত 100 বার আপনি দিনে পাঠ করেন। প্রতিদিন আপনি এই দোয়াটাকে 100 বার করে আপনি পাঠ করেন। তখন নবীজি আপনার আল্লাহ তাআলা জীবনের অগ্রপশ্চাৎ গুনাহকে আল্লাহ মোচন করে দিয়েছেন। অথচ এই নবীটা তিনি দৈনিক এই দোয়াটাকে পাঠ করছেন। এর মুসলমান একটু চিন্তা করে দেখুন তো, আমরা দিন কেন যেহেতু আমাকে জাহান্নাম বলে স্মরণ হচ্ছে, কবর বলে স্মরণ হচ্ছে, যাব না? কোন কি পদ্ধতি আছে? কোন ফ্যাসিলিটি আছে? হ্যাঁ আছে, আছে। যেমন আপনাকে বলেন, কোন যদি মানুষ কিন্তু চলে গেল, বেলডাঙ্গির সবাই জিজ্ঞেস করে যে এই মানুষটা মারা গেল, মানুষটা মারা গেল কি কারণে? এই কারণে। তাহলে আপনি বুঝতে পারলেন যে পরিবারের কান্নাটা কিসের কারণ? না তো বাপ মরেছে, ভাই মরেছে, স্বামী মরেছে, তার জন্য কারণ। এই কারণটা মানুষের পরে এক কথায় তাহাজ্জুদের সময় তুমি বাড়িতে কিংবা মসজিদে চলে যাও, আর চলে গিয়ে তুমি 2 রাকাত সালাতুত তওবা তুমি নামাজটাকে আদায় করো, আর ওই জায়গাতে বসে তুমি 2 হাতটাকে আল্লাহর কাছে উঠিয়ে দাও, আর বলো বাবুরে যা করেছি আল্লাহ জীবনে করব না, আল্লাহ আমি 40 বছর, আমি আল্লাহ 20 বছরের মাথায় আপনার দুনিয়ার আকাশে নেমে আসেন, তখন আপনি আল্লাহকে কাছে করার জন্য, নিকটে করার জন্য আপনি ওই সময়তে উঠে গিয়ে আল্লাহ আপনি ডাকেন। আর আপনি দুনিয়াতে যতগুলি আপনি অন্যায় কাজ করেছেন সমস্ত গুনাহগুলিকে আপনি মাথাতে আপনি বসিয়ে নেন, আর আপনি চিন্তা করেন আল্লাহ 20 বছরে এই অন্যায় হয়েছে, 30 বছরে এই অন্যায় হয়েছে। আযাব নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব, মানুষ যদি দেখতো দাবি বারবার বহু কেউ দাবি করেছিল হে ভুবনে, আহা এ দুনিয়া না ছাড়িলে কুঞ্জনে। কারণ সাদ্দাত ছিল বড় নামদার, জোগাড় করিয়াছিল ধনের সম্ভার। সদাই থাকিবে বটে দুনিয়া মাঝার, থাকিল না বাঁচিল না ধনের গরমে। ছাড়িয়ে যাইতো হল নীরব আসনে, বড়াই করো হে করো তুমি বেরাদার। তাদের তুলনায় নজরে পড়লো যে এই রুমাইসা নামক নারী খঞ্জন নিয়ে দাঁড়িয়ে আছে কোথায়? না তো হুনাইনের মাটিতে, যুদ্ধতে। আল্লাহ পাক রাসূল বলেন, রুমাইসা তুমি একজন নারী, তোমার হাতে কেন খঞ্জন থাকবে? তুমি কেন আসে না, কানে ঢুকে না? এরা মুসলমান, আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে বসবাস করি? আপনি বলুন, ভাবনা চিন্তা করুন ভাইজান আমার। আমরা কেউ বাসাটাকে সাজাচ্ছি কিভাবে? নাকের দুল, কানের ফুল, আপনার যেন, তারপরে আপনার হাতের পাড়া দিয়ে সারাটা শরীরকে গয়না দিয়ে সাজানো আছে, গয়না দিয়ে সাজানো আছে, গয়না দিয়ে সাজানো আছে। কিন্তু চাবিটা পাওয়া গেছে, আপনি এখান থেকে এসে নিয়ে যান। আর মা বোনরা এগিয়ে চলে আসেন। আর একজন খুব সুন্দর বক্তা আছে, ওনাকে আনা হবে একটু পরে। আপনারা বসে যান, ধীরে স্থিরে চলে আসেন, ভাইয়েরা সব চলে আসেন, ভাই বাবাজিরা। 4 চাকার চাবিটা পাওয়া গেছে, এসে নিয়ে যান। আবার ঠিক আছে তো? আচ্ছা, এবার চলো আপনাকে শোনাচ্ছি। জান্নাতীরা কিয়ামতের দিন যখন জান্নাত মানে এক কথায় হিসাব নিকাশ যখন ক্লিয়ার হয়ে যাবে, তো জান্নাতীরা যাবে জান্নাতে, দাঁড় করা হবে কাকে? না তো এটা মরণকে। যে মালাকুল মউত আমাদের জানখানা কবজ করে নিয়ে যায়, সেই মরণটাকে কিয়ামতের দিন জান্নাত জাহান্নামীরা যখন, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, তখন ওই সাদা কালো মিশ্রিত রঙের আকৃতিতে ওই মরণটাকে আপনার যেন ভেড়ার আকৃতিতে ওই মরণটাকে আপনার ওই প্রাচীরের উপরে দাঁড় করা হবে। আমরা মরেছি, মালাকুল মউত আমাদের জানটাকে বের করে নিয়ে গিয়েছে। আমরা চিনতে পারছি এটা কে? এটা হাজাল মউত, এটা হচ্ছে আমাদের মরণ। জান্নাতীরা বলছেন হ্যাঁ হ্যাঁ এটা চিনতে পারলাম, কেন? তখন এবার বলবে শুনে রাখো, যেমন গরুকে, বিশেষ করে আজকের দিনটা আপনাকে বলি, এই বেলডাঙ্গিতে জামে মসজিদের জালসা, এখানে আপনার যেন ওই গরুকে আপনার রশি দিয়ে বেঁধে আপনি মুলবির দ্বারা দিয়ে কিংবা মুল্লার দ্বারা দিয়ে আপনি জবাই করলেন,
বলা হচ্ছে এর জান্নাতের অধিবাসী তোমরা একটু খেয়াল করো, এর জাহান্নামের অধিবাসী তোমরা খেয়াল করো। যে মরণটা মরেছো, এই যে মরণ তোমাদের সামনে হাজির করা হলো, এই মরণটাকে জবাই করে দেওয়া হলো, এই মরণটাকে জবাই করে দেওয়া হলো। আর তোমাদের আর জান্নাতে মরণ হবে না, খুলুদুন বিলা মাউতিন, আরাম আর আরাম, যেখানে যাই সেখানে আরাম আর আরাম। কিন্তু আরো আল্লাহ আনন্দ লাগছে যে এই মরণটাকে জবাই করে দেওয়া হলো, আল্লাহ আর কোনদিন মরণ হবে না। তাহলে জিন্দেগানি পর্যন্ত আরাম 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 এই করে করে তারা বললো যে আমাদের অন্তরটা আরো তুমি জাহান্নাম থেকে উঠিয়ে দাও। আল্লাহ এত এই আগুন বরদাস্ত করতে পারে না। যেমন মা বোনা রান্না করে, গরমের সময় যদি চুলার পাশে দাঁড়িয়ে থাকেন কতটা কষ্ট লাগে, তেমনি যেন ওই জাহান্নামীরা। তাহলে আমি আপনাকে বলি 10 মিনিট সময় আছে, 10 থেকে 12 মিনিট, অনেক কথা আছে, এগুলো কথা বলতে গেলে সময়ের দরকার আছে। একটা শুধু হাদিস বলে বলবো দিবাজি, এটা বলে দিই, তারপর আমি একটা উদ্দেশ্যের দিকে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপর হাদিসে এসেছে যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছিল এরা অপচয় নষ্ট করেছে, ঠিকঠাক জায়গাতে ব্যয় করেনি। এই অর্থশালী মানুষদেরকে জান্নাতের গেটে আটকানো হয়েছে, এখনো পর্যন্ত তারা পাসপোর্ট ভিসা পায়নি, তারা জান্নাতের গেটে। মেরাজের রজনীতে আমি এই দৃশ্যটা দেখলাম, যখনই জাহান্নামের গেটে আমি দাঁড়ালাম তখন আমি এই দৃশ্য দেখলাম। কি দৃশ্য দেখছি? যে যারা ওই নারীরা মহিলারা আল্লাহর জাহান্নাম খানাতে তারা যাচ্ছে, জাহান্নাম খানাতে তারা প্রবেশ করে যাচ্ছে, তারা দাও দাও করে জাহান্নাম খানাতে জাহান্নাম। বাস এর একটা আবার ব্যাখ্যা আছে জি, কেন জাহান্নাম, কেন তারা জ্বলছে, কেন করছে, আমি ঠিক পরে আমি একটু পরে আমি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। তার আগে একটা কথা কি, আমার পূর্বে আমি নারীদেরকে বলছি যে যারা চাদর দিয়েছেন, আমি সকল নারীকে বলছি এটা আল্লাহর কোরআন 30টা পারা, যদি অন্তত এই একটা পারাতে যদি 200 টাকা করে টাকা দিন, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য খাস করে দোয়া করব। নবীজি যখন বললেন সকালে আপনি এটা লিখে দিবেন 200 টাকা করে টাকা, কোন খালা আছেন আর মা আছেন, ওই রেজাউলদা একটু যাও তো খাতা কলম নিয়ে। আচ্ছা এখানে যারা আছেন সামনে 200 টাকা করে টাকা নিয়ে এসে আমার হাতে দিবেন, হ্যাঁ আমার হাতে দিবেন ভাই। আরে মোটা মানুষকে দিয়ে না, কলম ঘুরে দিয়ে ঘুরে যাবে, একটু আসেন আল্লাহ আসেন দিয়ে পাঠাবো। ও আচ্ছা, এই একজন প্রধান, উনি 10,000 টাকা দিয়েছেন এই মসজিদের জন্য, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন জেসিবির মালিক আপনি, এটা আসেন একটু আপনার সাথে মোলাকাত করি, সাক্ষাৎ করি। সারিফুল হক ভাই আপনিও কোথায় আছেন, একটু স্টেজে আসেন। মা বোন আপনাদের যে এই এলাকা, এই পাড়ার, এই গ্রামের কিংবা আপনাদের এই এলাকাবাসীতে একটা সুখবর বা সুবর্ণ সুযোগ, আমি জানি লেখাপড়া করতে যাই, বিশেষ করে মালদার মাটিতে 2টো মাদ্রাসা বেশি তখন পরিচালিত ছিল, এখনো আছে, সেটা আনন্দপুর মহিলা মাদ্রাসা আর একটা খাদিজাতুল কুবরা শামসী, বহু দূর থেকে নিয়ে যেত। কিন্তু আমি এটা আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাচ্ছি, আপনাদেরও এটা সুবর্ণ সুযোগ, যেখানে মানে ঠিক যেন এটা দিনের সাথে দিনের জন্য আমি বলছি, যেখানে যে একটা দিনই তালিম হয়, শিক্ষা হয়, অতএব এটা কিন্তু সুযোগ হারাবেন না, ভুল করবেন না যে নিকটের মাদ্রাসা তার জন্য আমি দূর থেকে নিয়ে আসবো, আর ওখান থেকে আমার মেয়েটা খুব ভালো একটা যোগ্য আলেমা হয়ে আসবে। ঠিক 200 টাকা করে টাকা দিবে এরা এই মসজিদের জন্য, জান। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বাগান পাড়ার মুসা আলী মারা গেছে, তার স্ত্রী আমাদের ঈদগাহের ইমামের কাছে দোয়া চাইলো। আচ্ছা আচ্ছা, ঈদগাহের ইমামের কাছে। আচ্ছা বাবা আর ভাই না, শিক্ষা নিতে গেলে আপনাকে এই মহিলার মাদ্রাসাতে আপনাকে ছেড়ে মেয়েদের ভর্তি করাতে হবে। আচ্ছা আচ্ছা বলছি, তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন, আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে, আপনাদের জন্য এই জ্ঞানটা মানে উঠে যায়, যাতে করে মাদ্রাসা উজ্জ্বল হয়, একজোট হয়ে যেন আমরা চালাতে পারি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যায়
মাথায় যদি দিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বারবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই তৈরি করতে পারি তার ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল করার জন্য আমাদের এখন থেকেই আমাদের এই প্রস্তুত চালাতে হবে, নিতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নই। কাজে আপনাদেরকে বলবো দান খায়রাতের মাধ্যম দিয়ে, জিকির আজকারের মাধ্যম দিয়ে, তাসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে যেন আল্লাহর হস্তে এটি আপনি সন্তুষ্ট হন। তার দোতলা আছে সেদিকে নজর দেন না দিয়ে আপনার নিচে কে আছে আপনি সেদিকে লক্ষ্য করুন, যে আমার নিচে কে আছে, আপনি এই কথাটা বলুন, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। আমি আর লম্বা করবো না, যেহেতু বক্তা চলে এসেছে। আর এখানে লেখা আছে নানা রোগ ব্যাধি ও রোগ মুক্তির দোয়া। আপনার শরীরে যা কিছু অসুখ আছে আপনি নিয়মিত এই দোয়াগুলো পাঠ করবেন। এই বইটাতে দেওয়া আছে, বাংলাতে দেওয়া আছে, আরবিতে দেওয়া আছে। বাড়িটা মুসলিম নওয়াবের পাশেই ছিল, দেখেন তো। আব্দুল লতিফ ভাই কন্ট্রাক্টর কোথায় আছেন? এটা আসেন মোলাকাত করি। আর শহীদুর রহমান মন্ডল, আচ্ছা শহীদুর রহমান মন্ডল আপনি কোথায় আছেন? একটু তাড়াতাড়ি আসুন, একবার আমার সময় শেষ হয়ে গেছে, আমার ভাই বোন এসে বসে আছেন। আচ্ছা আচ্ছা শুনেন, আমার খাতে কাউকে দাবি করে না, না পরে 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 দাদু দাদু বলছে। আচ্ছা আরে মাইকে বলতে মানা করছে। হ্যাঁ লিখে দাও। উনি দান দিয়েছেন, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। আল্লাহ যে আছে দান দিয়েছে ওয়াইদুল ভাই, এখানে কিন্তু ব্যবস্থা পোকা খুব ঢুকছে ভাই, পোকাটা বেড়ে গেল। হ্যাঁ পোকাটা বেড়ে গেল। যাই হোক, তো হয়তো ঢাকা হাঁকা কমই হচ্ছে, তারপরও ভাই এলাকাটা প্রচুর জালসা। এই যে এই দিকটা তো বলছি, এইদিকে জালসা নেই, তবে ওই রুটে আপনি বললেন যে আমার ওই পড়াশোনা থেকে ওই রুটে মানে ভাদুর মাদ্রাসা থেকে নিয়ে আরো আপনার বাহির আপনার আজমগড় আরো যে মানে গ্রামগুলো আছে জালসা আমার আলহামদুলিল্লাহ আছে। আমাদেরকে বুঝার শক্তি দান করে, খুব সুন্দর করে আপনারা নিতে পারবেন। আমি আর লম্বা করছি না, আমি যা বললাম কোরআন হাদিস থেকে বলেছি, কথা হলো আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের তৌফিক দান করে। সকলকে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কাজে ওনার কাজে আপনারা চলে যাবেন না। আর বিশেষ করে একটা বলি যে 4 চাকার মালিক চাবিটা